পর্যন্ত দ্বীনের পথে থাকবে কে, আলেম হবে কে, ইলমের খেদমত করবে কে, এটা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার রহমত। এজন্য তালিবে ইলম এটা সব সময় মনে রাখতে হবে। তোমাদের জিন্দেগির মূল একটা বিষয় হলো আল্লাহর দিকে মোতাবজ্জ থাকা, আল্লাহর দিকে ফিরে থাকা। আমি অনেক সময় বলি যে এই যে শুনতেছো তোমরা ছাত্ররা, আমাদের উস্তাদ, আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হযরত মাওলানা রহমতুল্লাহ তালিম করতেছেন আদাবুল মুআশারাত থেকে এবং মিন আদাবিল ইসলাম, এই দুই কিতাব থেকে। দুইটাই আমাদের দুইজন মহান বুজুর্গের কিতাব, দুইজনই জগৎ জোড়া খ্যাতিমান মানুষ। একজন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, সারা পৃথিবী যার ইলমের কাছে ঋণী। ভারতের দেওবন্দের পাশে থানা বন একটা এলাকায় তিনি এই খেদমত করেছেন। আমি নিজে ওইটা চোখে, যেটুকু ছোট্ট একটা রুম ছিল, এতটা ছোট্ট একটা কামরা, এই কামরায় এখনকার যুগে আমাদের কেউ যদি বসতেও দেয় বসবেও, কিন্তু এমন একদম অজপাড়া। মনে করো আমি 2022 সালে গেছি, তখন দেখছি ওইখানে গরুর গাড়ি চলে। এখন তাইলে আজ থেকে 140 বছর আগে কি ছিল? কোথায় রাস্তা, কোথায় ঘাট, কোথায় কি, একেবারেই অজপাড়া। বাট এখনো দেখলে মনে হয় একদম নিভৃত, নীরব, নিস্তব্ধ এলাকা। এই সময় যে গেলাম, তাহলে ওই সময় একেবারে নাম নিশানায় একটা অখ্যাত গ্রাম, সেখানেই তিনি আল্লাহ তাকে ইলমের খিদমতের জন্য কবুল করেছেন। অনবরত লিখেও গেছেন, বলেও গেছেন। এরকমটা মাঝে মধ্যে হয় যে আল্লাহ তাআলা কাউকে এই উভয়মুখী যোগ্যতা খুব কম। এই পৃথিবীতে অনেক জ্ঞানী ব্যক্তি আছে যে মুখে খুব সুন্দর বলতে পারে, লিখতে পারে, এতটা সুন্দর অনবরত। আবার কেউ আছে খুব লিখতে পারে, যে বলতে গেলে কাম। আমাদের একজন উস্তাদ ছিল সিলেটের, হুজুর বলতাম আমরা, আমার একজন উস্তাদ ছিল সিলেটের দাওলাত খান, আপনি মনে দেখছেন তো। হুজুরের লেখনী এত সুন্দর ছিল, শব্দ চয়ন, বাক্য আশ্চর্য বাণী। উনি ছোট ছোট বক্তব্য, প্রবন্ধ আমাদেরকে লিখে দিতেন, আমরা মুখস্থ করতাম। কিন্তু মাদ্রাসায় যদি কোনোদিন কোনো প্রোগ্রাম হতো, কোনো ওয়াজ, কোনো আলোচনা অনুষ্ঠান, দেখা যায় যে উনি ওই দিন সকাল থেকেই নাই, গায়ে। উনি কোথায় গেছে আল্লাহ। কারণ ওনাকে নিয়ে আবার যদি কিছু কইতে বলে, উনি তো এই বলতে গেলে আর হতে পারে, এমন ছিল। কিন্তু হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একই সাথে কলম এবং জবান দুইটাই চালান। আল্লাহ এমন বলে, তার কলমেও অসাধারণ বরকত, যা লিখছেন তাই মণিমুক্ত, যা বলছেন তাও মণিমুক্ত। আল্লাহ তাআলা আমাদের এই মহান বুজুর্গের কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। তাইলে এই তুমি শুনতে থাকো। আমার কথা হলো এই যে কিতাব এবং মিন আদাবিল ইসলাম, গোটা আরব বিশ্ব যাকে কৃতজ্ঞতা শ্রদ্ধার সাথে স্মরণ করে, গোটা আরব বিশ্বের সর্বজন খ্যাত, সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা রাহমাতুল্লাহ, ওনার কিতাব। উনি যে কয়টা কিতাব লেখেন ওই কয়টাই বেনজির, বেমিসাল।
কিমাতুজ জামান ইনদাল উলামা, আজও এখনো মনে হয় এর চাইতে সুন্দর কিতাব আছে। সাফাহাত মিন সাবরিল উলামা, এটা অসাধারণ কিতাব। মানে সব কিছুই মনে হয় যেন 1400 বছরের খোলাসা নির্যাস ওনার কিতাবের ভিতরে। এমন সুন্দর, এমন আজীব কিতাব, এক এক লেখনী না। এই জন্য বললাম তুমি শুনতে থাকো, আল্লাহ ওয়ালাদের নাম শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, সুন্নাত, আদাব, সাহাবায়ে কেরামের জীবন, এই শুনতে থাকো। সব মনে থাকার দরকার, সব বুঝারও দরকার। আমার কথা এটা স্পষ্ট, আমি আমার জীবনে এটার সাথে, মানে সব বুঝার দরকার, সব মনে না থাকুক, তুমি শুনতে থাকো। শুধু একটা মনোযোগ, আন্তরিক। আসলে তুমি আলেম হইতে চাও, আসলে তুমি ইলম অর্জন করতে চাচ্ছ, আসলেই তুমি চাচ্ছ, এটা পৃথিবীর কেউ না বুঝুক, আল্লাহ কিন্তু বুঝে। তোমার অন্তরের হালাতটা আল্লাহ বুঝে। তুমি আসলেই কি রাত পার করো, দিন পার করো, সময় পার করো। যারা আমরা ওয়াজ শুনি, অনেক সময় আমি ওয়াজ শুনলে বুঝি, একটা হইলো উনি ওনার টাইমটা পার করতে আসে, আরেকটা হলো না উনি আল্লাহর বান্দাদেরকে কিছু বুঝাইতে চাই, তার ফিকির এটা অস্থিরতা, এটার মধ্যে পার্থক্য আছে, এটা শুনলেই বোঝা যায়। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখছেন জাম্মুল হাওয়া। ওই কিতাবের শুরুতে ভূমিকায় আছে ওনার একজন সাধবী ছাত্র ওনার কাছে চিঠি লিখছে মুরিদ আর কি, যে হযরত আমি গুনাহ থেকে বাঁচতে পারতেছি, তো আমি গুনাহ থেকে বাঁচার জন্য কি করব, আমারে আপনি একটু পরামর্শ দেন। এই পরামর্শটাই এত মোটা, এই যেটা পরামর্শ, এই কিতাবের নাম জাম্মুল হাওয়া। হ্যাঁ, মনের চাহিদার কুপ্রবৃত্তির নিন্দা। তো ওইখানে একটা কথা আছে খুব সুন্দর, যে উনি বলছে, হে আমার প্রিয় সন্তান, প্রিয় বৎস, প্রিয় তালিবে ইলম, তোমাকে বুঝাইবার জন্য আমি পাহাড়ের চূড়া থেকে মাটির নিচে নামি। অর্থ হইল তোমারে বুঝাইবার জন্য যতভাবে বলা দরকার, যত ছোট্ট সাধারণ উদাহরণ দেওয়া দরকার, আমি সব দিলাম, তবুও তুমি গুনাহ, তবুও তুমি গুনাহ। অথচ মানে উনি যে বোঝানোর অর্থ হতে নারা, যে উনি যেই মাফের আলেম, উনি ইচ্ছা করলে গভীর তাত্ত্বিক জ্ঞান গর্ভ কিছু সূক্ষ্ম তথ্য দিয়ে সারতে পারতেন, কিন্তু হইতে পারে এতে করে তার কলিজা নড়বে না। এজন্য সাধারণ থেকে সাধারণ উদাহরণ দিয়ে হলেও উনি বুঝাইতে চেষ্টা করছেন। তাইলে বোঝা গেল আমার বলার উদ্দেশ্য হলো তুমি শুনতে থাকো আমাদের বুজুর্গানে দিন, আমাদের বড় বড় বুজুর্গ ওলামারা, ওনারা যা বলছেন তুমি শুধু শুনো, দেখো ওনারা বলার ক্ষেত্রে যত রকম যতভাবে বুঝাইতে চাইছেন, তোমার এই শুধু মনোযোগ শুনতে থাকা, এটা যদি ঠিক মতো পাওয়া যায়, আল্লাহ যদি শুধু আগ্রহ দেখে, আন্তরিকতা দেখে, শুধু আল্লাহ তাআলা যদি বুঝ পায় যে বান্দা আমার দিল থেকে এলেম চায়, আমি ওয়াদা দিলাম ইনশাআল্লাহ আমার আল্লাহ আশা করি এই কথার বেইজ্জতি করবে না, যে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে এলেমের নূর দান, এলেমের নূর দান, কিন্তু তোমার দিল চাইতে হবে। এলেমের নূর এটা ভিন্ন জিনিস। কিছু শব্দ মুখস্থ করছো, বাক্য পরীক্ষা ভালো রেজাল্ট হয়েছে, ঘোষণা হয়েছে, এটি আবার ভুলে দেবে। পৃথিবীর সবচেয়ে মেধাবী ছেলেও তার বিগত 5 বছর আগের পড়া, ক্লাস ভিত্তিক বিষয় ভিত্তিক পড়া এখন আর বলতে পারবে। তুমি গত 3 বছর আগে প্রথম সাময়িক পরীক্ষায় যে প্রশ্নের উত্তর যা লিখছো সেরকম কম, এখন তো মনে নেই, কারোই তো মনে নাই। তা তাইলে এলেম কই? আমি তো যা এলেম অর্জন করছিলাম তা ভুলে গেছি, তত না আমার এলেম কই, তত সমান সমান।
তা তো সমান সমান, পড়া না পড়া সমান। এক বাবা ছেলেরে বলছে, বাবা এভাবে পড়ালেখা করবা, যেদিন দেখবা যে দূর পড়ছো আর যে দূর পড়ো নাই, দুইটা যখন সমান সমান হইল, আইসা বলবা পড়া মানে শেষ, পড়া হয়ে গেছে। এমন ভাবে পড়ো। ছেলে 6 মাস ঠিক মতো পড়ে নাই, মনোযোগ দেয় নাই, ক্লাস ঠিক মতো বুঝে নাই। 6 মাস পরে একদিন বই উল্টাইয়া দেখে বইয়ের যে দূর পড়া হয়েছে এর দূরও পারে না, আর যেটা পড়া হয় নাই সেটাও পারে না। তো সে বলছে যে আমার কথা ঠিক আছে, দুইটা আমার বরাবর হয়েছে। পড়া আর পড়া কি হয়েছে, সমান হয়েছে। এখন বাপের মাকসাদ তো এটা ছিল, ছিল এই পরিমাণ মনোযোগ দিয়া পড়বা যাতে করে 6 মাসের পড়া দিয়া পরের 6 মাসের পড়া বুঝে যেতে। আমি এটার অনুভব করি কি, যে যদি তুমি আন্তরিক হও, এলেম চাই আল্লাহ, আমি দ্বীনের খেদমত করতে চাই, আমি আমার আখিরাত সাজাইতে চাই, এটা যদি অন্তর থেকে কেউ চায়, মূলত বাস্তব কথা হইল আল্লাহর সাথে পুরা মুআমালাটাই আসলে অন্তরের মুআমালা, দিলের মুআমালা। আল্লাহ তাআলা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের দিকে তাকিয়ে থাকে। ইয়ানজুরু, তিনি তাকাচ্ছেন, ইলা কুলুবিকুম, কে তোমারে কি কয় বান্দা, এটি আমি বুঝি। মানুষে হাওয়া দেয়, পাম দেয়, একবারে আপনার মধ্যে তুলনা নাই, আপনাদের আমি হুজুর সদা থেকে স্বপ্নে দেখি, আবার কি স্বপ্নে দেখলে জায়গা যায়, বুঝলেন? এই সমস্ত কিছু আল্লাহ বলেন আমি তো তাকিয়ে থাকি বান্দা দিলের দিকে। কথা বলে না বাবা, কথা বলে না শুধু। তো এই অন্তরের দিকে আল্লাহ তাকিয়ে থাকে, তার মানে আল্লাহ দেখে আমার বান্দার দিলের মধ্যে, অন্তরের মধ্যে বাস্তবিকে তাকওয়া আছে কি, দিলের মধ্যে মহব্বত আছে কি, দিলের মধ্যে আগ্রহ, আগ্রহ আছে কিনা, আগ্রহ আছে কিনা। এটা যদি আল্লাহ তাআলা বুঝ পায়, আল্লাহ যদি বুঝে নেয় যে না আমার বান্দা দিন থেকে যাচ্ছে, তা আল্লাহ তাআলা এক ফোঁটা নূর এলেমে দিয়ে দেয়। আর সেদিন এই নূর যেদিন মিলে, সেদিন তার পুরা 12 বছর না, তার মৃত্যু না, তার জান্নাত পর্যন্ত পুরা রাস্তা আলোকিত হয়। সবই তখন বুঝে আসে, সবই তখন মনে। এজন্য এলেম প্রতিদিনকার পড়া না, এলেম নূর। পড়বা তুমি প্রতিদিন, নূর আসবে যে কোনো। অপেক্ষায় থাকতে হবে কখন আমার মালিকের দয়া, কখন আমার ভিখারি সবসময় হাত পাবে, কখন মনিবের দয়া হবে, যদি সে দেবে। আমরা তো ভিখারি, আমরা তো আল্লাহর কাছে চাইতেই হবে। এই জন্য যাদের দিলের মধ্যে আমি না, আমরা যদি চিৎকারও দিই, কাঁদিও, আল্লাহ যদি তোমারে গ্রহণ না করে, তোমার আমার বাপের ক্ষমতাও নাই, তোমারে আল্লাহ রাস্তায় রাখ, আল্লাহ রাস্তায় রাখ। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহ তাআলার দিকে ফিরে থাকা, এলেমের জন্য। আমি কালকে দাউদকান্দি এক জায়গায় বয়ান, ওদেরকে ওই কওমি মাদ্রাসা সংগঠনের সম্মেলন, অনেক তালেবে ইলম ছিল, বেশিরভাগই ছিল ছাত্র মাদ্রাসা। তো ওদেরকে অনেকক্ষণ বলছি যে তোমরা মনে রাখো, তোমাদেরকেও বলি, আমাদের এই কওমি মাদ্রাসা মনে রেখো বাবা, এটা বুঝতে হবে। দেড়দূর বুঝো। 1 নম্বর বিষয় হলো, এই পৃথিবীতে সবার কাছে সার্টিফিকেট দেয় মানুষের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসা কোরআন সুন্নাহর এই ইলমের মূল সার্টিফিকেট রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ যাকে ইলম দিবে সিদ্ধান্ত নেয়, আল্লাহু ইউতি, আল্লাহই তাকে ইলম দান। আমাদের মূল সার্টিফিকেট এটাই যে আমাদের ইলম অর্জন হলো কি, আল্লাহ আমাকে ইলম দিলেন কি। এই পৃথিবীর সবাই আমাদের সার্টিফিকেট দিল, কিন্তু রব আমাকে ইলম দিল না, নূর দিল,
তাহলে কি হবে? তো সার্টিফিকেট দিয়ে দুনিয়া উপার্জন হবে, দুনিয়া অর্জন হবে। তো সার্টিফিকেট ছাড়াও দুনিয়া অর্জন, হাজারো কোটি এই পৃথিবীতে উপার্জন করে যারা রোজগার, তাদের মধ্যে শিক্ষিত পড়ালেখা করা সার্টিফিকেট দিয়ে উপার্জন করে যতজন, সার্টিফিকেট ছাড়া উপার্জন করে তার চাইতে 100 গুণ বেশি করে, হাজার গুণ বেশি। সরকারি চাকরি করে যতজন, বেসরকারি ভাবে উপার্জন করে তার চাইতে 1000 গুণ বেশি। চাকরি করে কয়জন, ব্যবসা করে কয়জন, দোকানদারি করে কয়জন, দেখো চাকরি তো সীমিত সীমিত। এরপরে সার্টিফিকেট দিয়ে যে পয়সা কামাই করে, সার্টিফিকেট ছাড়া সাধারণ মানুষ এরকম কোটি কোটি হাজার গুণ বেশি পয়সা কামাই করে। এর তো বেতন নির্ধারিত, তার বেতন আরো পরিশ্রম করলো 30,000। চুরি করলে, দুর্নীতি করলে সেটা তো অন্যায়, তো সেটা তো আর উপার্জন না, সেটা তো অন্যায়, সেটা তো জুলুম। তো মূল প্রাপ্য তো কম। এই জন্য কওমি মাদ্রাসা মূলত সার্টিফিকেট সর্বস্ব মাদ্রাসা। এটা আরশ আজিমের রবের সাথে সম্পৃক্ত, আসমানি যে ইলম তার সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে সম্পৃক্ত। রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, ইলমে দান করেন, ওইটা অর্জন করা, এটাই বড় সার্টিফিকেট, এটাই বড় অর্জন, এটাই বড় অর্জন। আমি প্রায় বলি, তোমরাও এখন পুরা না বুঝলো, এতটুকু বুঝলো। এই আমাদের বাংলাদেশেও মনে করো, সারা বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ, বিশেষ করে ধরো আমাদের বাংলাদেশ, ইসলাম বিরোধী চক্র, ইসলামের বিরুদ্ধবাদীরা যত ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র করতে গিয়ে যখনই বলে যে হুজুররাই করছে, হুজুররাই করে, হুজুররা বাড়াবাড়ি করে, হুজুররা উগ্রতা, হুজুরদের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বেশি, হুজুরদের মধ্যে উদারতা কম, হুজুররা ইসলামটাকে সংকীর্ণ করে ফেলছে, হুজুরদের কারণে মানুষের অগ্রগতি, প্রগতি, আধুনিকতার উন্নতি হচ্ছে না, ইত্যাদি যা বলে হুজুররা বলতে যাদেরকে বোঝায়, মানে হেরাও বলতে চায় যাদেরকে হুজুররা, এটা নিশ্চিত তুমি বুঝবা অথবা ভবিষ্যতেও দেখবা, এরা হুজুররা বলতে বোঝায় কওমি মাদ্রাসা হুজুর। এরা বোঝে হুজুর বলতে এগোরে হুজুর। এটা হলো মেন কথা, এটা মেন কথা। তা আমাদের এটা বড় সুক্রিয়া যে আমরা যে হুজুর, আমরা যে কোরআন সুন্নাহ পড়নেওয়ালা, এটা যে তোমরা মাইনা নিচ্ছ, বুঝছো, আলহামদুলিল্লাহ, মুবারক। আর এরপরে তোমরা যা বিরোধিতা করছো, এটাও তো যৌক্তিক, কারণ আমরা কোরআনের কথা বলবোই, আল্লাহর কথা বলবোই, আর তোমাকেও গা জ্বলবেই, এটা স্বাভাবিক। এটা খুব সহজ হিসাব, এটা তো দুয়ে দুয়ে চায়, সহজ হিসাব। এই জন্য ইলমের রাস্তা না থাকে কোনোভাবেই, কোনোভাবে, বরং দিলটা কম হোক। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনেও কোনোদিন এই চলার পথে তো আমরা মাদ্রাসায় মাদ্রাসায় মাহফিলে যাই, কত মানুষ, কত অভিভাবক আমার কাছে বলে, বাচ্চাটা হুজুর মেধা কম, স্মৃতিশক্তি কম, স্মরণ শক্তি কম। আমি কোনোদিন এটা স্বীকার করি আজও না। আমার এটা বুঝতে হবে। আমার কথা হলো মেধা বলতে কম কি, আমি স্মৃতিশক্তি কম কি, তার কি কান একটা কম না চোখ একটা কম, কোনো কিছুই কম না। আল্লাহ তাআলা বন্টন করে, আল্লাহ দিয়ে থাকেন। তো আল্লাহ যেহেতু দেন, তো কাকে আল্লাহ যাকে যেদূর পছন্দ অতদূর দিবেন, প্রত্যেকের সমান দিতেই হবে। এটা তো আল্লাহ বলে নাই, তো তা আমি কোত্থেকে আনবো? সবার সবকিছু দুনিয়া আল্লাহর নিয়ামত সমান সমান। তাই ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, আল্লাহ বলছে মানুষদের মধ্যে কিছু লোককে আমি অন্য লোকের উপরে প্রাধান্য দিয়ে থাকি, ওয়ারাফা'না প্রাধান্য দিয়ে থাকি। তো সবার উপার্জন যদি বরাবর না হয়,
সবার শরীরের গায়ের রং যদি বরাবর না হয়, সবার উচ্চতা যদি বরাবর না হয়, সবার মানে স্মৃতিশক্তি, মেধা এটা বরাবর হবে কেন? এটা দরকার কি আমার? আমার দরকার হলো পড়ে যাও, আমার দরকার হলো শিখে যাও, আমার দরকার হলো আমার মেহনত করা। আমারে কদ্দুর দিবেন এটা তো আমার ফায়সালাও না, আমার শিক্ষকের ফায়সালাও না, আমার বাবারও না, এটা তো আসমানওয়ালা আল্লাহর ফায়সালা। তিনি যা চান তাই দিবেন। বুঝো নাই কথা? মূলত আমাদেরকে দিবেন কে? আল্লাহ। তো তিনি যা চান তাই দিবেন। আল্লাহ যেটুকু চান এটুকুই দিবেন। দুর্বলতার কি আবার? এরপরে মনে করো, সব সময় আমি বলি যে মনে করো একটা ট্রেন 100টা ডাব্বা একটা ইঞ্জিনের সাথে লাগানো। তো ওই ট্রেনের প্রথম ডাব্বা যখন স্টেশনে পৌঁছে 100 নম্বর শেষ যে ডাব্বাটা, এটাও তখন স্টেশনেই পৌঁছে, যদিও লাইনের পিছনে, কিন্তু স্টেশনে তো পৌঁছে। তো আমার সামনের কাতারে যদি 1000 কোটি আলেমে দ্বীনও থাকে, কোরআন পড়নেওয়ালা থাকে, আমি যদি পৃথিবীর আল্লাহর কোরআন পড়ুনদের মধ্যে শেষ ব্যক্তিটাও হই, হাসরের ময়দানে ওই প্রথম ব্যক্তি যেখানে পৌঁছবে আমিও সেখানে পৌঁছব। আমি তো এই কাতারে আছি, আমি তো এই লাইনে আছি, আমি লাস্টের ব্যক্তির অসুবিধা কি? শেষ ডাব্বা হইলে সমস্যা কি? আমি তো এলেমের রাস্তায় আছি, আমি তো এলেমের রাস্তায় আছি। এই জন্য বাবা যতভাবে বলি বছরের শেষ অংশ আরেকবার নড়ে চড়ে পড়তে শিখো, মেহনত করো। তোমার মেহনত তোমার পুঁজি, তোমার কষ্ট তোমার পুঁজি। তোমার জন্য তুমি ভালো হও, তোমার জন্য তুমি কষ্ট করো। আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের সৌন্দর্য, এটার জন্য তুমি নিজেকে করো। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহ তাআলার কাছে ইলমে নাফে, যেখানে একটা সুন্দর বিষয় লিখছে যে একজন তালেবে ইলমের উচিত নবীজির জীবন থেকে শিক্ষা। একজন তালেবে ইলমের আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত ইলমে নাফে, উপকারী ইলম চাওয়া উচিত। আল্লাহ যে ইলম আমার উপকারে আসে, জানি তো আমি অনেক কিছু, আমি নাচতেও জানি, গাইতেও জানি, হ্যাঁ আমি গুছাইতেও জানি, কিন্তু ওই ইলম আমি চাই যে ইলম ইলমে নাফে, উপকার উপকার। আল্লাহ তাআলার কাছে ইলমে নাফে প্রার্থনা করা। ইলমে দরুন অর্থ হলো ক্ষতি করে ইলম, ক্ষতি করে ইলম থেকে পানা চাও, পানা চাও। বাচ্চা, তোমার হাজারো বাচ্চা আছে, সে আল্লাহ কোরআন ও কোন হুজুরের কাছে পড়ে, আবার গানের টিচারের কাছে গানও শিখে, গানও শিখে। সে কোরআন শরীফ মস্ত করে, আবার অনুষ্ঠানের মধ্যে নাটকের অভিনয়, সেটাও শিখছে। নাটক করে, ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে অভিনয় করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরুষ যদি নারীর সাথে সাথে, নারী যদি পুরুষের সাথে সাথে, আল্লাহ লানত তার উপর, লান আল্লাহ, আল্লাহ তার উপরে লানত করে। আল্লাহ যদি কারো উপরে লানত করে তো সেটা ঠেকাবে কি? সেটা প্রতিহত করবে কি? এই জন্য আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। কত 30 পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বাল। আল্লাহ, আমি আপনার কাছে ইলমে নাফি, উপকারী ইলম চাই। আমি আপনার কাছে পবিত্র রিজিক চাই, হালাল রিজিক, কম হোক মাওলা, হালাল খেতে চাই, হালাল খাইতে চাই। আর আপনার কাছে মকবুল আমল চাই, এমন আমল যে আমল করলাম কিন্তু আপনি দিলেন না, গ্রহণ করলেন না, গ্রহণ করলেন না। ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আপনি ভেবে দেখেন, আপনার বন্ধুর কাছে আপনি একটা মরা মুরগি একদম মখমল কাপড়ে পেঁচিয়ে সুন্দর করে
যদি তার সামনে পেশ করে, অথচ সেটা মরা মুরগি, তাহলে সে কি সেটা গ্রহণ করবে? সেটা তো ছুড়ে মারবে। তো এমন আমল করলাম যে আমল আমি তো করছিলাম আল্লাহর জন্য, কিন্তু আমার অশুদ্ধতা, আমার নাফরমানির কারণে আল্লাহ তাআলা সেটা ছুড়ে দিলেন না। কোরআন হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন বহু বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমলের পাহাড় নিয়ে আসবে, পাহাড় পাহাড় পরিমাণ এর আমল নিয়ে আসবে, ফায়াজআলুহুমুল্লাহু হাবাআন মানসুরা, আল্লাহ তাআলা সেগুলোকে ধুলির মতো উড়িয়ে দেবে, বিক্ষিপ্ত ধুলি উড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে নাফে চাইতেন, উপকারী ইলম, যে ইলম উপকারী হবে। এবং নবীজি দোয়া করতেন তার বিপরীতটাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ যে ইলম উপকারে আসে না এমন ইলম থেকে আমি পানাহ চাই। ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ, যে দিল আপনার ভয়ে নরম হয় না এমন দিল, শক্ত পাথর দিল থেকে পানাহ চাই। ওয়া মিন নাফসিন লা তাশবাউ, এমন আত্মা থেকে পানাহ চাই যে কখনোই তৃপ্ত হয়। গুনাহ কখনো তৃপ্তি দেয়, আমি সব সময় বলি, গুনাহ কোন সময় আমারও না তোমারও না, কাউরে না। নারীর ছবি তৃপ্তি দেয়, হারাম দৃশ্য তৃপ্তি দেয়। মোবাইল যারা দেখে, যে সমস্ত ছেলে পেলে গুলো তুমি দেখো, সে কোনোদিন তৃপ্ত হয় না। তারে জিজ্ঞাসা করো, তুমি আজকে এক সপ্তাহ একটানা বড় মোবাইল টিপলা, আর দেখবেন সামনের সপ্তাহ না দেখলে চলবে, একটা সপ্তাহ তো চালাই না। মানুষ তো ভাত খাইয়া কয় আর ভাত লইতাম, মানুষ তো পানি খাইয়া আবার বলে আর পানি খাইতে পারতাম, আমার তৃপ্তি হয়ে গেছে, আমি আমি আর লাগবে না। কিন্তু গুনাহ তৃপ্তি দেয়, গুনাহ তৃপ্তি দেয়। মানে তুমি বলো যে তুমি আর দেখো না, তুমি তো এই এক সপ্তাহ দেখছো, এখন তো তুমি সামনের সপ্তাহ দেখো না, সে রাজি হবে, সে আরো দেখবে। তার মানে গুনাহ তৃপ্তি দেয়। আল্লাহ নবী দোয়া করতেন, অমিন নাফসিন লা তাশবা, আল্লাহ যে আত্মা, যে চাহিদা তৃপ্ত হয় না, এমন অতৃপ্ত চাহিদা নফস থেকে আপনার কাছে পানাহ চাই। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, এমন দোয়া থেকে পানাহ চাই যে দোয়া তো করলাম আপনি কবুল করলেন, কবুল করলেন না, ফেলে দিলেন। তাহলে এখানে একটা বিষয় হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, যে ইলম উপকারে না। ইলমে নাফে বা উপকারী হওয়ার দুটি দিক। প্রথমত, যে বিষয়ের জ্ঞান অর্জন করা হচ্ছে সে বিষয়টি উপকারী হওয়া এবং দ্বীনি দিক থেকে ক্ষতিকর না। ইলম তখনই উপকারী ইলম হয় যেটা আমি শিখতেছি সেটা একে তো আমার উপকারীও, আবার কোরআন সুন্নাহর দৃষ্টিতেও এটার মধ্যে কোনো ক্ষতিকারক কিছু এই দুইটাই, একে তো আমার জন্য উপকারী বাস্তবতার দৃষ্টিতে, আবার কোরআন সুন্নাহর দিক থেকেও অনুমোদিত। এটা ইলমে নাফ, উপকারী ইলম। দ্বিতীয়ত, ইলমটি অর্জিত হওয়ার পর অর্জনকারীর জন্য তা উপকারী হওয়া ও তার কাজে আসা, ওই ইলম উপকারী। দ্বিতীয়ত হলো, একে তো হলো আমি যা শিখছিলাম তা আমার জন্য কল্যাণকর, ক্ষতিকারক না। কোরআন সুন্নাহর দৃষ্টিতেও এটা দ্বারা কোনো নিষেধাজ্ঞা নেই। আরেকটা হলো, শেখার পরে এখন শিখছিলাম ঠিক আছে ভালো, কিন্তু ওইটার লগে আমি আর সম্পৃক্ত না। ওই এলেন যা শিখছিলাম এটা আমার এখন আর কোনো কাজেই লাগে না, আমি ওর বুঝতেছি, আমি ওর বালতি বেশি, আমি ওর অন্য কাজ করি। তাহলে ওই যে আমি যা শিখছিলাম তার সাথে তো আমার কোনো সম্পৃক্ততাই নেই। তাইলে এইটাও ইলমে নাফের। ইলমে নাফের দুই অংশ। তাই এক নাম্বার হলো, আমি যা অর্জন করছি তা আমার জন্য ক্ষতিকারক নয়, বরং উপকারী বাস্তবতার দৃষ্টিতে, যৌক্তিক দৃষ্টিতে এবং কোরআন সুন্নাহর দিক থেকে এটার মধ্যে কোনো নিষেধাজ্ঞা, কোনো কাবাহাত, কোনো ক্ষতিকারক কিছু নাই। দ্বিতীয়ত, অর্জন হওয়ার পর আমার নিজের জীবনে সেটা কাজে লাগছে,
আমার নিজের জীবনে সেটা প্রয়োগ হয়েছে, আমার নিজের জীবনে সেটা উপকারে আসছে, ব্যবহার হয়েছে, তাইলেও সেটা এলমে না, এলমে না। হ্যাঁ, পাস তো করছে টাইটেল, পাস তো করছে দাওরা, কিন্তু এখন আর কোরআন সুন্নাহর এলম বিতরণ, খেদমত এই জাতীয় কিছুর সাথে সম্পৃক্ত নাই, সে ভিন্ন কিছু করতেছে, তাহলে এলমে নাফে পূর্ণ হলো, পূর্ণ হলো। আল্লাহ আমাদেরকে এলমে নাফে ওয়ালা মজবুত ইলম অর্জন করার তৌফিক দান করুন। এই শেষ আর একটা কথা, এলেমের উপকারী হওয়ার বৈশিষ্ট্যটি যদি হারিয়ে যায়, তবে হাদিসের ভাষ্য মতে তা আখিরাতে মানুষের বিপক্ষে দলিল হবে। এই ধরনের এলেমের অধিকারীর উপাধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আলিমুল লিসান, যার ব্যাপারে ভয়ানক শাস্তির ভয় দেখানো হয়েছে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এলেম ব্যক্তির উপকারে আসলো না, যে এলেম ইলমে নাফে হলো না, যে এল কোরআন হাদিসের দৃষ্টিতে ফায়দামন্দ হলো না, তার আখিরাতের কাজে লাগলো না, তার জীবন সৌন্দর্যের কোনো কাজে লাগলো না, তাহলে ওইটা শিখছে, হ্যাঁ শিখছে, কিন্তু ওইটা শুধুই কেবল আলিমুল লিসান, জিহ্বার এলেম হইছে, তার উপকারী এলেম। আচ্ছা, আর এলেম শুধু জিহ্বার এলেম, বলতে চাইলে সুন্দর বলতে পারে, বক্তব্য দিলে সুন্দর বলতে পারে, মানুষের সামনে চমৎকার পেশ করতে পারে, কিন্তু ব্যক্তি জীবনে কোনো আমল নাই, মশক নাই, ফিকির নাই, তো এটা ইলমে নাফে না। যে বই আমাদের কাছে আছে, একটা বই ফজর আর করব না কাজা, এই বইয়ের মধ্যে আছে মিশরের বিশ্ববিখ্যাত একজন ইসলামী চিন্তাবিদ, কলামিস্ট, লেখক, বর্তমান সময়ের আলোচিত মানুষ ডক্টর রাগিব সারজানি। তিনি বলছেন যে আমি একজন ব্যক্তির বক্তব্য, ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে পৃথিবীতে, তার রূপরেখা এতটা সুন্দর চমৎকার করে শুনছি, ওনার বক্তব্য পুরা সেমিনার কক্ষ সবাই বাহবা দিছে, সবাই উৎসাহিত হয়েছে, সবাই জিগার দিছে, মানে খুব তুফান করে বলছে উনি, এবং খুবই চমৎকার লাগছে উনি বলেন আমি সেই সেমিনারে যেখানে ছিলাম, উনিও ওইখানে ছিলেন, পার্শ্ববর্তীতে ওনার বাসা। তো পরে উনি বলেন আমি পরের দিন ফজরের নামাজে ওনারে মসজিদে জানে বামে তাকায় দেখলাম, ওনাকে দেখলাম না, তো ভাবলাম কোন অসুস্থতার কারণে হয়তো আসেন। দ্বিতীয় দিন দেখলাম না, ওনাকে দেখলাম না, ভাবলাম আজও কোনো অসুস্থতা। তৃতীয় দিন দেখলাম, ওনাকে দেখলাম না। তখন চতুর্থ দিন আমি চিন্তা করলাম ওনার কোনো অসুস্থ বিপদ আপদ আছে কিনা, আমি নিজে গিয়ে খোঁজ করি, কারণ হয়তো কোনো মুসিবত হইতে পারে, এত বড় চিন্তাবিদ। তো এই চিন্তাবিদের বাসায় গিয়ে উনি বলছেন আমি যখন ওনার সাথে কথা বললাম যে আজকে 3 দিন আপনাকে ফজরের নামাজে দেখি নাই, তো ভাবতেছিলাম আপনি ভীষণ অসুস্থ কিনা বা কোনো পেরেশানি কিনা, আপনার খোঁজ নিতে আসি। তো ওই ভদ্রলোক বলতেছেন যে দেখেন আমি তো গভীর রাতে দিবারাত্রি ভীষণ কাজের চাপ আমার, হ্যাঁ কাজের চাপে আমার ঘুমাইতে সবসময় দেরি হয়, অত্যধিক কাজ পেরেশানি বিভিন্ন মুখী আমাকে ঝামেলা পোহাইতে হয়, এই জন্য আমাকে অনেক রাতে ঘুমাইতে হয়। আর আপনি তো জানেনই আল্লাহ গফুর রাহিম। বুঝছো নাকি অর্থ মানে কি? বুঝছো নি তোমরা কথা মানে কি? আল্লাহ গফুর রাহিম বলতে কি বুঝাইছে? মানে আমি ফজরের নামাজ পড়ি, আমি ইসলাম প্রতিষ্ঠা করার কারণে আমি আপাতত এই সময়টা দিতে পারছি। সারা পৃথিবীময় ইসলাম কি করতেছে? প্রতিষ্ঠা করতেছে। এই কারণে এখানে ইট, বালু, সিমেন্ট, তারপরে রাজমিস্ত্রি, কাঠ, কতমুখী ঝামেলা, ফজর নামাজ করার টাইম। হ্যাঁ, তখন তিনি বলেন এই দুঃখ আর এই আফসোসের কারণে উনি ওই কিতাবটা লিখেন যে হায় মুসলমান কি বল, পণ্ডিত কি বলতেছে যে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখাইতে গিয়ে উনি ফজরের নামাজ পড়তে পারে না, আর আল্লাহর করে বলতেছে যে আল্লাহ গফুরুর রহিম, মানে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, তোমাদের প্রত্যেককে প্রকৃত আলেম এবং আমাদের সকলকে আল্লাহ তাআলা ইলমে নাফি দান করেন। আমিন।